গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে সকাল 7টা 15। তো আমি উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি। এদিকে হিয়া এখনও ঘুমাচ্ছে। হিয়ার বাবাইয়ের আছে নাইট ডিউটি, তো এখনই ফিরবে, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এদিক দিয়ে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতের জন্য আর কি চালটাও ধুয়ে রেখেছি, যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর আজকে ব্রেকফাস্টে হবে পাউরুটি আর জেলি, মানে জ্যাম আর ডিম টোস্ট, এটাই হবে। তো সব কিছু রেডি করা আছে, আসলে গরম গরম করে দেব। তো চলো তোমার বাকি কাজগুলো একটু গুছিয়ে নিই, সবজি টবজি কেটে নিই, কারণ ও তো এসে ঘুমাবে, সেই জন্য তাড়াতাড়ি একটু করে নিয়ে মানে রুমটাকে একটু ছেড়ে দিতে চাইছি আর কি, তাহলে একটু ঘুমাতে পারবে। আর এদিকে আমি সকাল সকাল কেচেও নিয়েছি, কয়েকটা কাঁচা হয়ে আমার মেলাও হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে 7:30। তো আর ভিডিওটা আমি আগেই শুরু করে দিয়েছি, সেটা তো তোমরা দেখিয়েছো। আর এখন ঘুম থেকে উঠেছে হিয়া, তাই তো। হিয়ার বাবাই চলে এসছে, ওইদিকে আমি টিফিন বানাচ্ছি। কিছু বলবে? তাই হ্যাঁ, দেখাও। আচ্ছা চলো, আমি বলছি। এটা চিজ, জোরে জোরে বলবে, নাহলে শুনতে পাবে। হুম, আচ্ছা আচ্ছা, এটা হলো চিনি, এটা হলো বার্গার, এটা হলো পিৎজা বেস, এটা হলো চিজ, এটা হলো গুয়াভা, আর এইগুলো হলো বাবাই টিফিন। আর এখানে আছে আলু আর পেঁয়াজ, এগুলো অর্ডার করা হয়েছিল। আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট, এটা হলো জ্যাম, আর এটা হলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আমার তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তো চলো দিয়ে দিই। আর খাবারটা আমি এরকমভাবে সাজিয়েছি, তো সাজানো গোছানো থালা দেখতে পেলে ভালো লাগে। তো অনেক দিন থেকে ভাবছি একটু নেল পলিশ করবো, তো সেটার আর ইচ্ছা বা সময় কোনোটাই হয়ে উঠছে না আর কি। তো আগে এমন দিন ছিল যে একটা দিন একটুখানি উঠে গেলে তা তাড়াতাড়ি লাগানোর জন্য ব্যস্ত হতাম, তো এখন সব কিছুই পাল্টে গেছে। তো যাই হোক, এখন ঘরের পরিস্থিতি খুবই খারাপ, বিছানাপত্র সব এরকম হয়ে আছে, তো তাড়াতাড়ি আমি বিছানাপত্র গুছিয়ে একবারে ঘর মুছে ঝাড় দিয়ে নেব। আর এদিকে আমি একটু ভাতও বসিয়ে দিয়েছি, ভাত, আলু সিদ্ধ, ডিম আর কুমড়ো সিদ্ধ, আর এদিক দিয়ে ঢ্যাঁড়স আলু তরকারি করব, তার জন্য এটাও কেটে নিয়েছি। আর মাছের ঝাল হবে, তো পেঁয়াজও কেটে নিয়েছি। আর এদিক দিয়ে হিয়ার ইচ্ছা হয়েছে, হিয়া খাবে লুচি, তো হিয়ার জন্য আবার কটা লুচি করে দিলাম। কারণ ইচ্ছা হয় কিন্তু খাবে হয়তো একটা, সেই জন্য আর বেশি করি না, কারণ আমি তো একদমই খাই না এই সমস্ত কিছু। আর ওর বাবাই তো ঘুমাচ্ছে, এখন তো আর খাবে না। তো যাই হোক, তারপরে আর সারাদিনের ব্লগ কোনো রকম কিছু করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা, তো এখন হিয়ার গেছে টিউশন, আর আমরা একটুখানি বেরোচ্ছি, এই টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে, সেই জন্য একটু বেরোলাম। তো সন্ধ্যাবেলায় তোমাদের শ্রীরামপুর মার্কেটটা যতটা সম্ভব একটু দেখিয়ে নিলাম। তো রাস্তাঘাটে এরকমভাবে ফোন নিয়ে ঘুরতেও কেমন একটা লাগে, আর এখন যা অবস্থা, কারণ ফোন কেউ আবার ছিনিয়ে নিয়ে যদি চলে যায়, আমার এইটা ভীষণ ভয় লাগে, কারণ অনেকের ক্ষেত্রে তো এরকম শুনেছি। আর এমন কোনো বড় ব্লগার হয়ে যায়নি যে সবসময় হাতে ফোন নিয়ে এরকম করব, লজ্জাই লাগে সব থেকে। তো যাই হোক, আমি বাড়ি ফিরে চলে এসেছি, আমাদের যা যা করণীয় সেগুলো করে। তো আমি নিয়ে এসেছি ঘুগনি আমরা, আর নিয়ে এসেছি লিট্টি, মানে ভাজা লিট্টি। তো ভাজা লিট্টি আমি এর মনে হয়নি যে আর কখনও খেয়েছি, মনে পড়ছে না। তো যাই হোক, ফার্স্ট টাইম খেলাম, তো ভীষণ ভালো লাগলো। আর এই পপকর্নটা নিয়ে এসেছি, এটা কাঁচা, মানে ভাজা না, কারণ ওই যে পিৎজা বেসগুলো দেখিয়েছিলাম না, ওই পিৎজা বানাবো সেই কারণে। আর এই যে ঘুগনিটা, এই ঘুগনিটার এত সুন্দর টেস্ট হয়, মানে যারা খেয়েছে একমাত্র তারাই জানবে। তো আমি বাইরে গেলেই এই ঘুগনিটা আমার ভীষণ, মানে চাই চাই এরকম একটা ব্যাপার, কেউ যেন এই ঘুগনিটা বানাতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা ওখানেই এন্ড হয়ে গেছে। তো এটা তার পরের দিনের সকালে, এখন 9টা 15 বাজে, হিয়াকে আমি খেজুর দিয়েছি, হিয়া খাচ্ছে এখন। খাবে, খাওয়ার থেকেই বড় হলেও একটা দুটো নিয়ে ওই বসেই থাকবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর তারও লেট হওয়ার আরও কারণ হলো, আজকে আমাদের মানে ঠিক করা আছে
যে আজকে আমরা দুপুরে কিছু রান্নাবান্না করবো না, বাইরে থেকে নিয়ে খাবো। তো আজ সকালে আর কালকেকার ভাত আছে, তো একটু ভাত ভাজা করে নেবো, তাহলে সকালে একটা হেলদি ব্রেকফাস্টও হবে আর অনেকক্ষণ পেটেও থাকবে। তো তার জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর 9:30 প্রায় 10টা বাজতে 10 বেজে গেল, আমি হিয়াকে খাইয়ে দেবো। তো হিয়ার জন্য ডিম সেদ্ধ করেছি, আর কুকারে ওর জন্য ভাত, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ মানে ডাল সিদ্ধ সব বসিয়ে দিয়েছিলাম একবারে। আর এই হলো ভাত ভাজা। তো ভাত ভাজার মধ্যে সয়া সস, চিলি সস, এমনি সস মানে টমেটো সস আর কি, ডিম সমস্ত কিছু দিয়ে করা হয়েছে, ক্যাপসিকাম, সব সবজি ভীষণ ভালো টেস্টি হয়েছিল খেতে। যারা খাওনি তারা একবার করে খেও। আগে তো আমি ভাবতাম যে ভাত ভাজা আবার কেমন, তো এখন করার পর আমার নিজেরই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, হিয়াকে ভাত খাইয়ে ওকে স্নান করিয়ে ও স্কুলের জন্য রেডি করে টিফিন দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে গেছি, ওর বাবাই নিয়ে গেছে। তো এখন আমার ঘর দুয়ারের অবস্থা মানে অন্যরকম হয়ে আছে, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে তো রান্না নেই এই ভেবে আর কি। তো যাই হোক, অনলাইন থেকে আমার একটা মানে গিফট এসছে, এটা ফ্রিতে। তো এই 4টে গোলাপ জল দিয়েছে, আর একটা বডি জেল বা হেয়ার জেল যেটাই হোক। তো যাই হোক, এগুলো আমাকে দিয়েছে, কিন্তু এগুলো একটাও আমার কাজের না, কারণ আমি রোজ ওয়াটার আমার মানে স্যুট করে না আর কি, সেই জন্য কাউকে না কাউকে দিয়ে দেবো। আর এখন সন্ধ্যাবেলা, তো তারপরে আর দুপুরবেলায় রান্না কিন্তু করেছিলাম, হ্যাঁ অনেকটা, মানে ওই যে বাজার থেকে সবজি টবজি আনা হয়েছিল, তাই দেখলাম টাটকা টাটকা সবজি করিয়ে নিই, তাই রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এটা হলো আমাদের সন্ধ্যের খাবার এবং রাত্রের খাবার, কারণ রাত্রে আর রান্না বান্না করিনি রাত্রে। তো ভিডিওটা এখানে এড